ভালোই বলতেছি ওনাকে এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমার মাথাটা যদি বিগড়ে যায় তাহলে কিন্তু আমিও জানি না যে আমি কি করতে। কি হলো, তোমরা এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। আর কখনো তুমি আমার চোখের সামনে আসবে না। তোমার জন্য এই বাড়িতে আমার মান সম্মান বলতে কিছু রইলো না। খুব শখ করে তোমাকে এই বাড়িতে এনেছিলাম যে আমার বোন আর আমার মা সবসময় সাথে থাকুক, আমার পাশে থাকুক। তোমরা যে কাজ করলে না, মনে থাকবে সারা জীবন। আর কোনো কথা বলতে চাই না, এই বাড়ি থেকে চলে যাও। মেয়ে পরিচয় নিয়ে আমার চোখের সামনে এসো না কখনো। আরে তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, ও তোর বোন। তোর সংসারের ভালোর জন্য আমি কত কিনা করলাম, আর তুই আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলি। আর আপনি যে কত বড় গর্দভ আর কত বড় মূর্খ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। নয়তো এত কিছুর পরেও এরকম একটা কথা আপনি বলতে পারতেন না, আপনার মুখ থেকে বের হতো না। অন্তত একটা মানুষের কাছে সরি বলতেন আপনি। যাই হোক, এখান থেকে চলে যান, নয়তো এই হাতটা কিন্তু এবার আপনার গালে বসবে। যান যান। চল। জানিস বাবা হানিফ, আমার না খুব ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত। কারণ সবার কাছে শুনি কি বাবা মারা বয়স্ক হয়ে গেলে না মেয়েরা দেখে, তাই আমার খুব শখ ছিল। সেই শখটা মনে হয় আল্লাহ আমার পূরণ করছে। ও এই যে আমি গোবর থেকে একটা পদ্ম ফুল আমি তুলে আনছি, এই যে এই মায়াটারে আমি খুব শখ করে আমার এই বাড়িতে আনছি। আমি যেমন চাইছিলাম আল্লাহ আমার ঠিক তেমন দিছে। এই পদ্ম ফুলটা গোবরের মধ্যে ছিল। বাবা হানিফ, ওকে তো তোরা বাইর করে দিলি। আসলে কি জানিস, কথাই বলে যে গোবরে পদ্ম ফুল, ওই সেইটাই হয়েছে। তুই দুঃখ করিস না বাবা, আমি মেয়ে পাইছি, আর আলাই দিলে তুই একটা বউ পাইছিস। আমি এখন মরে গেল আমার এই আত্মাটা শান্তি পাইবো যে আমার ছেলের দেখাশোনার জন্য একটা মানুষ আমি রাইখে আইছি দুনিয়ায়। সেই মানুষটা হইলো এই যে আমার বৌমা। না, আমার বৌমা না, আমার মাইয়া। বৌমারে আমি আজকে খুব খুশি হয়েছি রে মা। আমার মুখটা মনে গেছে তোর কথা শুনে। আমি এতদিন যত কষ্ট করছি এই তোর মুখের কথাগুলো শুনে আমার মুখটা মরে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। তোর মতো এরকম ছেলের বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে হইতো রে মা, তাহলে এই দুনিয়ায় কোনো অশান্তি থাকতো না, কোনো বৃদ্ধ বাবা মা কষ্ট করতো না।